এই রোস্টটা যে খেতে কি মজা। এইভাবে রোস্ট রান্না হলে আমার আর খাওয়ার জন্য কিচ্ছু লাগে না, এটা দিয়েই আমি পেট ভরে খেয়ে উঠে যাই। শুধু আমি না, এই রোস্টটা আমি যাদের যাদের খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে, অনেক বেশি প্রশংসা করেছে। একটা বড় সমস্যা হলো এই রোস্টটা রান্না করলে অন্য আর কোনো আইটেম সেদিন চলে না, সবাই এটা দিয়েই খেয়ে ওঠে আর আমি নিজেও শুধু এটা দিয়েই খাই। রোস্ট রান্নার জন্য মশলাটাকে সবচেয়ে সুন্দরভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে এই রোস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়, অনেক বেশি মজা হয়। ভিডিওটা শেয়ার করে রেখে দেন, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই এত পছন্দ করবে, আবারও এভাবেই রান্না করা লাগে। একটা লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। সামনে ঈদ আসছে, এভাবে কিন্তু রোস্টটা অবশ্যই রান্না করবেন। আমি 4টা দেশি মুরগি কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যেন মশলাটা খুব ভালো করে ভেতরে ঢুকে। এভাবে শুধু দেশি মুরগি না, ফার্মের মুরগি রান্না করলে অনেক মজা হয়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুনটা আমি মাঝে মাঝে আবার দিইও না, আদা রসুনটা দিলে অনেক সময় একটু ছিটে বেশি, আবার দিলে খেতে মজা লাগে, এই জন্য আমি একটু দিলাম। আর সাথে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো টক দই। এখন এগুলোকে মেখে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দেবো। ফার্মের মুরগি হলে খুব বেশি সময় রাখা লাগে না, 10-15 মিনিটই যথেষ্ট। যেহেতু দেশি মুরগি, এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, কমপক্ষে 1 ঘন্টা আমি এটা রেখেই দিব। তারপর চুলায় একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, আর তেল দেওয়ার পর তেলটাও খুব সুন্দরভাবে গরম হওয়ার পর চিকেনগুলো ছাড়তে হবে। আমি 3টা ব্যাচে মোট ভেজে নেব, এখানে যে কটা হয়েছে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি ভাজার মধ্যেই প্রায় 70% সেদ্ধ করে ফেলছি। অনেকে মনে করেন চিকেনটাকে এইভাবে ভেজে রান্না করলে হার্ড হয়ে যাবে, মোটেও না, চিকেনটা সফটই হবে, খেতে অনেক মজা লাগবে। আর এখানে রোস্টের মশলার জন্য আমি 2টা মাঝারি বড় সাইজের পেঁয়াজ আর 7-8টা করে হবে কাজু আর কাঠবাদাম নিয়েছি, যে কোনো এক ধরনের বাদাম দিয়েও করা যাবে। ওইগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে একটু তেলটা কমিয়ে নিয়েছি। রান্নার জন্য যতটুকু তেল লাগবে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা আর বাদাম বাটাটা দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা অ্যাড করলাম 2 টেবিল চামচ করে, মোট 4 টেবিল চামচের মতো। এখন নেড়েচেড়ে এগুলোকে তেলের পরে একটু ভেজে নিচ্ছি, সাথে দিচ্ছি হচ্ছে একটু আস্ত গরম মশলা। গরম মশলা খুব বেশি দিচ্ছি না, এলাচের পরিমাণটা শুধুমাত্র একটু বাড়িয়ে দিলাম। রোস্ট বা চিকেনের যে কোনো রান্নায় এলাচের পরিমাণটা বাড়িয়ে দিলে ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর হয়। 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এখন মশলাটাকে আমি কষাচ্ছি। আর এই রাঁধুনি রোস্টের মশলাটা আজকে আমি ব্যবহার করছি। আমি বাসায় বানানো মশলা দিয়েও রোস্ট তৈরি করি, অনেক মজা হয় খেতে। তো আজকে আমি শর্টকাটের জন্য 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিলাম। আর কষানোর জন্য ভালো করে আমি এখানে দুধ ব্যবহার করেছি, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেন যেহেতু টক দই দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছি, এখানে আর আমি টক দইটা ব্যবহার করছি না, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। 2 বারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়ে চিকেনের পিসগুলো সব এক এক করে মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলোকে মশলার মধ্যে নেড়ে চেড়ে সব মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দমে রেখে দিব 15-20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে চিকেনের ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকেও যাবে আর চিকেনটা অনেকটা সফটও হয়ে যাবে। এভাবে রোস্ট রান্না করলে আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করি না, এরকম কম আঁচে রোস্টটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা খুলে একবার একটু নেড়ে দিচ্ছি, প্রয়োজন মনে করলে ঢাকনা খুলে 1-2 বার একটু নেড়ে দিই। এখন আমি এখানে বড় 1 মগ পানির মধ্যে গুঁড়া দুধ গুলে নিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো। এই দুধটা হচ্ছে যেরকম ঝোল খেতে পছন্দ করবো আর কি, ওই অনুপাতে দেওয়া। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য, আর এখানে দিলাম বড় 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা আর 3-4 টেবিল চামচের মতো হবে ঘি। আবারও সব কিছুকে এখন নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচেই রেখে দিব আবারও 15-20 মিনিটের মতো। এভাবে রোস্ট রান্না করলে রান্নাটা যেমন সহজ হয়, রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করেও নেওয়া যায়, আবার রোস্টটাও খুব বেশি মজা করে হয়ে যায়। রোস্টের মধ্যে অতিরিক্ত ঝোলের পানি দিয়ে ফুটিয়ে পরে রান্না করলে না, ওই রোস্টটা আমার কাছে কেন জানি না খেতে খুব বেশি একটা মজা লাগে না। এরকম করে রান্না করলেই আমার কাছে রোস্টটা খেতে যেমন ভাল লাগে, এর ঝোলটাও অনেক বেশি মজা লাগে। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি 1 চা চামচের মতো কেওড়া জল ব্যবহার করেছিলাম, ওটা জানি না কেন ভিডিওতে আসে নাই। যদি কেউ কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন মশলার মধ্যে অথবা এই পর্যায়ে একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে 5-10 মিনিট রেখে দিলেও হবে। একইভাবে ফার্মের মুরগি দিয়ে একই রেসিপিতে রান্না করলেও অনেক মজা হয়। আর দেশি চিকেনগুলো যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে একটু দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে একটু বেশি সময় দমে রাখতে হবে। মন চাইলে এই পর্যায়ে একটু গুঁড়া দুধও ছিটিয়ে দেওয়া যায়। আমি পেঁয়াজ বেরেস্তার সাথে মাঝে মাঝে গুঁড়ো দুধ এমনিতেও একটু উপরের দিকে ছিটিয়ে দেই। খুবই মজা লাগে এই রোস্টটা খেতে। কম পরিমাপে হলেও একবার হলে এভাবে রোস্টটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আর কোনো রেসিপিতে রান্না করতে হবে না, এটাই সহজ মনে হবে আর এটাই পারফেক্ট মনে হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন। আজকে চলে যাচ্ছে।